হ্যালো বন্ধুরা, আজ আমি রাজেশের বাইকের পিছনে বসে পড়েছি। আর অনেক দিনের গাড়ি ইচ্ছে একটা জায়গাতে যাব, তাই আমি রাজেশ আজের আমাকে সেখানে নিয়ে যেতে চলেছে। কোথায় যাব সেখানে গেলেই জানতে পারবে। বাইকটা রাখতে চলে গেছে ও পুলিশ কোয়ার্টারে। খুবই এক্সাইটেড ছিলাম যে জায়গাটা কীরকম হবে। ওয়াও হবে নিশ্চয়ই, অনেক কিছু আছে। কারণ কি সবাই আমাকে বলে, আরে তুই ওখানে যাসনি, আরে তুই ওখানে যাসনি, কত সুন্দর জায়গাটা, তুই ওখানে যাসনি। তো আমি তো ভাবছি কি হ্যাঁ অনেক বেশি ভালো জায়গা ওটা। তো রাজেশকে অনেক রিকোয়েস্ট করার পরেই কিন্তু ওখানে আমাকে নিয়ে গেছে। তো রাজেশ এখানে ওর নিজের পেটটাও মেপে নিয়েছে জানো। মহানায়ক উত্তম কুমার প্ল্যাটফর্ম ছেড়ে আমরা এখন সেন্ট্রাল প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন নাম শুনে বুঝতে পারছো যে আমি কোথায় যেতে চলেছি। তো বন্ধুরা, আমাদের মহানায়ক উত্তম কুমারের প্ল্যাটফর্মটা দেখেছো তো কত পরিষ্কার ছিল, কিন্তু এখানে দেখো কিছু বাঁদর তেঁতুলের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা এরকমই নোংরা হয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করছে এইভাবে নোংরা করো না, নোংরা কিন্তু আমরাই করি। আর এখানে অনেক বড় ছোটোরা ঘুরতেও আসে, তারা কিন্তু আমাদের এই জায়গাগুলো দেখে বলবে ওয়াও, আর নোংরা যখন দেখে বলবে ছি, যে কলকাতা এরকম নোংরা করে রাখে। তো এইভাবে টিকিটটা কেউ ওড়াই বলো, এরকম তেঁতুলরাই কিন্তু কেউ কেউ আছে যারা ওড়ায়। তো এখানে আমি কিছু কিছু জিনিস দেখলাম, থাক সেটা শেয়ার করলাম না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানে আসবো বলে, কলেজ স্ট্রিট। রাজেশ ওখানে নেমেই বলছে, পূজা আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটে। এখন বলো তো কলেজ স্ট্রিট এটা, আমি তো এখানে কিছুই দেখতে পেলাম না। চলে গেলাম একটা চিপ হোটেলে, যেখানে প্রত্যেকটা জিনিসই নোংরা ছিল। আর সেখানে আমি মাছ আর মাংস কোনোটাই নিতে চাইনি, কারণ কাঁটাও থাকবে আর মাংসতে দাঁতেও বাঁধবে। তো আমি নির্ঝামেলা একটা সবজি ভাত নিয়ে নিয়েছি। সবটি কিছু খুবই ভালো লেগেছে, কিন্তু জলের মুখটা যাই হোক, তো খেয়ে নিয়েছি কোনো রকমে, কিন্তু আমি জল খেতে পারিনি। ভাই যেদিকে তাকাচ্ছি সেদিকেই বই আর খাতা। তো আমি চলে গেছে অনেক 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 বই খাতাতে আমি ঘুরেছি। প্রত্যেকটা দোকানে কিন্তু 10 টাকা 5 টাকা 2 টাকা করে কম বেশি বলবে। তোমাদের কিছু কিছু দোকান ঘুরতে হবে এবং মানুষ থেকে একটা দোকানে কি ঢুকতে হবে। তো অনেক দোকান ঘোরার পরে আমার একটা দাদাভাইকে পছন্দ হয়েছে, এই দাদাভাইটাকে। আর এখান থেকে আমি সমস্ত বই খাতা যা যা লাগে সব নিয়েছি। ভাই অনেক সস্তাতে পেয়েছি, জানি না কদিন আমার ছেলে চালাবে, কারণ 70 টাকার খাতা ওর 3 দিনে শেষ হয়ে যায়। তো এই দেখো এখানে এক ব্যাগ ভর্তি করে কিন্তু আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র খাতা আর পেন্সিল, রবার, পেন্সিল, হ্যাঁ পেন্সিলও নিয়েছি, রবারও নিয়েছি। এখানে দেখো একটা বাটারফ্লাই ব্যাগ আমি দেখতে পেয়েছি। রাজেশ এখানে আমাকে দাঁড় করিয়ে ও একটু বাইরের দিকে গেছিলো, ভাই যেতেই চাইছে না আমাকে ছেড়ে। কী আর করবে, আমি বলছি আরে আমি বড় হয়ে গেছি, তুমি চলে যাও, আমাকে থোড়ি কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারবে, আমি তো অনেক বড় হয়ে গেছি, যাও। তো অনেক কষ্ট করে আমার হাতে ফোনটা গোছিয়ে দিয়ে বললো, না পরে তো তুমি আমাকে ফোন করে ফোন তো করতে পারবে, আমি তো তোমাকে ফোন করতে পারবো, ফোনটা তোমার কাছে রাখো বলে আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখেও চলে গেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো বলো, এখানে এই যে ব্যাগগুলোকে ফটো শ্যুট করছিলাম। তো একটা ব্যাগ থেকে, একটা ব্যাগের সেন্টার থেকে আমি ব্যাগ নিয়ে নিয়েছি অলরেডি। তো এখানে দেখো ফেরার পথে পেয়ারাটা এত ভালো গন্ধ ছাড়ছিল না, এই যে দাদাভাইটা খুব সুন্দর করে পেয়ারা মাখাচ্ছিল। আর পেয়ারা মাখা আমি খেতে খুব ভালোবাসি। তো উনি এত সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল, ভদ্রভাবে সভ্যভাবে। প্রত্যেকবারে জলের মধ্যে বাটিতে হাত ধুচ্ছে, গামছাতে হাত মুছে নিচ্ছে, তারপরে একটা করে জিনিস হাত দিচ্ছে। এরকম পরিষ্কারভাবে আমি কোথাও কাজ করতে দেখিনি। খুব ভালোভাবে পেয়ারাটা মাখিয়েও দিয়েছে, খেতেও খুব টেস্টি ছিল, আর খেতেও খুব সুবিধা হয়েছিল, যেটা আমার হোটেলে খেয়ে অসুবিধা হয়েছিল। আসলে কি করা যাবে, আশপাশে খাবারের দোকান ওটাই ছিল, তাই ওখানেই ঢুকতে হয়েছে। তো আমরা দুজনে শেয়ার করে এই বাটির পেয়ারাটা খেয়েছি। এখান থেকে একটা স্টাডি টেবিলও নিয়ে নিয়েছি, যেহেতু দুপুর থেকে জল খাইনি। এখন একটু জল কিনে খেয়ে নিয়েছি। প্রচণ্ড পা ব্যথা আর গলাও পুরো শুকিয়ে গেছে ঘুরে ঘুরে। যেদিকে দেখেছি ভাই সেদিকে শুধু বই আর খাতা ছিল, আর অন্য কিছু ছিল না। একটা মানে অনেক কিছুই ছিল, কিন্তু সেরকম কিছু আমার পছন্দ হয়নি। যে বই খাতায় যারা কিনতে ভালোবাসবে তারাই ওখানে যেতে পারবে, অন্য কারোর জন্য ওই জায়গাটা না। তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো রাজেশ বললো যে পূজা তুমি কি দেখলে, কি দেখে তোমার ভালো লাগলো, কি আর বলো, কিন্তু হ্যাঁ সস্তা খাতা বই দেখে এটা আমার খুব ভালো লেগেছে, সস্তাটাই ভালো লেগেছে, আর অন্য কিছু তো ভালো লাগার মতন আগে ছিল না। তো দেখো ফেরার সময় রাস্তাটা খুবই ফাঁকা ছিল, আসার সময় প্রচণ্ড জাম ছিল, আর আসতে খুব কষ্ট হয়েছে। মেট্রোতে ভাই চাপাচাপি হয়ে গেছে। তো পুলিশ কোয়ার্টারে দেখতে পাচ্ছ রাজেশ ওই দূরে যাচ্ছে আর বাইকটা নিচ্ছে। আর এই মুহূর্তে আমরা ঘরে যাব। ঘরে গিয়ে রান্নাবান্না আমি করতে পারবো না, কারণ প্রচণ্ড আমার পা ব্যথা হচ্ছে। তো আমি ওখানে দোকান থেকে খাবার নিয়ে গিয়ে আমার ঘরে গিয়ে খেতে হবে। তো এখন কথা হচ্ছে, তোমরাও কে কে আমার মতো কলকাতা থেকেও কলেজ স্ট্রিট আজ পর্যন্ত যাওনি, আর কলেজ স্ট্রিট জায়গাতে ওয়াও বলে মনে করো, বলো দেখি। আমি কিন্তু ওখানে গিয়ে বেশ বড় বড় হসপিটাল, কলেজ, যেগুলো আমি কখনো দেখিনি ওগুলো আমি দেখতে পেয়েছি। আর দেখেছি যে সমুদ্রের না নদীর জল অনবরত পড়ে যাচ্ছে, মানে নষ্ট হচ্ছে।